পুরানো জমানার কথা। দিল্লি শহরে দুই ভাই থাকত, যাদের জীবন ছিল সাধারণ কিন্তু গভীর শিক্ষায় ভরা। বড় ভাইয়ের নাম ছিল রহিম এবং ছোট ভাইয়ের নাম ছিল সালিম। তাদের বাবা ছিলেন একজন গরিব দর্জি, যিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিন পরেই ইন্তেকাল করলেন। দুই ভাই অনাথ হয়ে গেল। বাবার মৃত্যুর পর সংসারে খুবই কষ্ট নেমে এলো। রহিমের বয়স তখন মাত্র ১৬ বছর এবং সালিমের ১৪ বছর। ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। রহিম খুবই চিন্তিত হয়ে উঠল এবং ভাবতে লাগল যে এখন কি হবে। সালিম বলল, ভাই, আল্লাহর উপর ভরসা রাখো। রহিম উত্তর দিল, ভরসায় তো পেট ভরে না। রহিম সকালে উঠে সিদ্ধান্ত নিল যে সে শহরে কোনো কাজ খুঁজবে। সে ঘর থেকে বেরিয়ে বাজারের দিকে চলল। পথে তার সাথে একজন ধনী বণিকের দেখা হলো। বণিক জিজ্ঞাসা করল, তুমি কে? রাহিম বলল, আমি অনাথ এবং কাজ খুঁজছি। বণিক বলল, আমার গুদামে এসো। বণিক রাহিমকে তার গুদামে কাজ দিল। রাহিম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত। তাকে মাসে মাত্র ১০ দিনার দেয়া হতো। এই পরিমাণ অর্থ খুবই কম ছিল, কিন্তু রাহিম তা মেনে নিল। সে ভাবত, কিছু না পাওয়ার চেয়ে এটাই ভালো। ঘরে ফিরে সে সালিমকে বলতো, দেখো, আমার পরিশ্রমের ফলে রিজিক আসছে। সালিম প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ত এবং কুরআনের তিলাওয়াত করত। সে মসজিদে গিয়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। রহিম তাকে বলতো, তুমি বসে বসে সময় নষ্ট করো, চলো আমার সাথে কাজে। সালিম হেসে বলতো, ভাই, জ্ঞান অর্জন করাও জরুরি, আল্লাহ আমার রিজিক দেবেন। রহিম এই কথাই রেগে যেত। একদিন শহরে একজন বড় আলেম এলেন। লোকজন তার বয়ান শোনার জন্য মসজিদে জড়ো হল। সালিমও সেখানে গেল। আলেম বললেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার রিজিক পাঠান। পাখিরা সকালে খালি পেট বেরোয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সালিমের হৃদয় এই কথায় আলোকিত হয়ে উঠল। ঘরে ফিরে সালিম রাহিমকে আলেমের কথাগুলো শোনাল। রাহিম বলল, এসব গল্প, বাস্তবতা নয়। রিজকের জন্য পরিশ্রম করতে হয়। আমি প্রতিদিন অত্যধিক পরিশ্রম করি, তবেই রুটি মেলে। তুমি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করো, দেখি কত রিজক আসে। সালিম চুপ করে রইল এবং হাসল। কয়েকদিন পর শহরে খবর ছড়ালো যে রাজার একজন নেক আলেমের প্রয়োজন, যিনি রাজপুত্রকে ধর্মীয় শিক্ষা দেবেন। শহরের উলামারা সালিমের নাম প্রস্তাব করল। সালিম তখনও যুবক ছিল, কিন্তু তার জ্ঞান খুবই গভীর ছিল। রাজা সালিমকে প্রাসাদে ডাকলেন। সালিম ভয়ে ভয়ে প্রাসাদে পৌঁছল। রাজা তার কাছে অনেক প্রশ্ন করলেন। সালিম সব প্রশ্নের সুন্দর উত্তর দিল। রাজা খুব খুশি হলেন এবং বললেন, আজ থেকে তুমি রাজপুত্রের উস্তাদ, তোমাকে প্রতি মাসে ১০০ দিনার দেয়া হবে। এটা শুনে সালিম অবাক হয়ে গেল। ১০০ দিনার অনেক বড় অঙ্ক ছিল। সে আল্লাহর শুকর আদায় করল। সে বুঝল যে এটা আল্লাহর অনুগ্রহ। সালিম ঘরে পৌঁছে রাহিমকে সব কথা বলল। রাহিম এটা শুনে অবাক হয়ে গেল। তার মুখে অবাক হওয়ার চিহ্ন ফুটে উঠল। সে ভাবতে লাগল যে আমি এত পরিশ্রম করি, তবুও ১০ দিনার মেলে, আর সালিম ঘরে বসে থেকেই ১০০ দিনার পেল। রাহিমের হৃদয়ে এখন একটা অদ্ভুত সংঘর্ষ শুরু হলো। সে প্রতিদিন বণিকের গুদামে কাজ করত, কিন্তু তার মন লাগত না। সে সবসময় এটাই ভাবত যে সালিমকে এত সহজে রিজক কিভাবে মিলল। একদিন সে বণিকের কাছে বেতন বাড়ানোর অনুরোধ করল। বণিক অস্বীকার করল এবং বলল, ভাগ্য ভালো যে এটাও মিলছে। রাহিম রাগ করে ঘরে ফিরল। সালিম প্রাসাদ থেকে এসেছিল এবং খুশি হয়ে কুরআন পড়ছিল। রাহিম বলল, তোমাকে তো সব সহজে মিলে গেল, আমার কেউ খোঁজ করে না। সালিম স্নেহ করে বলল, ভাই, সবর করো, আল্লাহ সবাইকে দেয়। তুমিও নামাজ পড়ো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। রাহিম বিরক্ত হল এবং ঘরে চলে গেল। রাতে রাহিম ঘুমাতে পারল না। সে ভাবতে থাকল যে সত্যিই কি আল্লাহর ওপর ভরসা যথেষ্ট, নাকি পরিশ্রম দরকার। তার হৃদয়ে চিন্তা এলো যে সেও সালিমের মতো পরীক্ষা করে দেখবে। সকালে উঠে সে নামাজ পড়তে শুরু করল। সালিম এটা দেখে খুব খুশি হল এবং বলল, মাশাআল্লাহ, ভাই, আল্লাহ তোমাকে হেদায়েত দিক। রাহিম কয়েকদিন নামাজ পড়ল, কিন্তু কোনো পরিবর্তন এলো না। তার জীবন আগের মতোই রইল। সে ভাবতে লাগল যে হয়তো এই পদ্ধতি শুধু সালিমের জন্য। সে সিদ্ধান্ত নিল যে সে কাজ ছেড়ে দেবে। যদি সত্যিই আল্লাহ রিজেক দেন, তাহলে তাকেও দেবেন। সে বণিকের কাছে গিয়ে কাজ ছেড়ে দিল। বণিক বলল, তোমার ইচ্ছা। রাহিম ঘরে এসে সালিমকে বলল যে সে কাজ ছেড়ে দিয়েছে। সালিম ভয় পেয়ে গেল এবং বলল, ভাই, এটা কি করলে? পরিশ্রম করাও জরুরি,
আল্লাহর উপর তাওয়াক্কুলের অর্থ এ নয় যে কাজই ছেড়ে দাও। রাহিম বলল, তুমি বলেছিলে আল্লাহ রিজেক দেন, এখন দেখি কি হয়। প্রথম দিন রাহিম ঘরে বসে রইল, তাকে কিছু মিলল না। দ্বিতীয় দিনও কিছু হলো না। তৃতীয় দিন ঘরে খাবার কিছু বাকি রইল না। সালিম তার বেতন থেকে খাবার এনে দিল। রাহিম লজ্জিত হল, কিন্তু চুপ করে রইল। 1 সপ্তাহ কেটে গেল। রাহিমকে কোনো কাজ মিলল না। তার হৃদয় দমে যেতে লাগল। সে ভাবতে লাগল যে হয়তো সে ভুল করেছে। একদিন রাহিম মসজিদে বসেছিল, আল্লাহর কাছে দোয়া করছিল। তার চোখে অশ্রু ছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেছি, আমাকে পথ দেখাও। তখন একজন বুড়ো লোক সেখানে এলো। সে রাহিমকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করল, কি সমস্যা বাবা? রাহিম তার পুরো কাহিনী শোনাল। বুড়ো হেসে বলল, বাবা, তাওয়াক্কুলের অর্থ নিষ্ক্রিয়তা নয়। প্রথমে উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। নবী করিম এটাই বলেছেন, পরিশ্রম করো এবং আল্লাহর কাছে আশা রাখো। রিজেক আল্লাহ দেন, কিন্তু কারণ গ্রহণ করা জরুরি। রাহিম বুড়োকে ধন্যবাদ দিল এবং ঘরের দিকে চলল। পথে তার সাথে একজন ব্যবসায়ীর দেখা হলো, যে শ্রমিক খুঁজছিল। ব্যবসায়ী রাহিমকে জিজ্ঞাসা করল, তুমি কি কাজ করবে? রাহিম তৎক্ষণাৎ হ্যাঁ বলল। ব্যবসায়ী বলল, তোমাকে মাসে 20 দিনার দেব। রাহিমের খুশির সীমা রইল না। এটা আগের থেকে দ্বিগুণ ছিল। ঘরে পৌঁছে সে সালিমকে সব বলল। সালিম খুব খুশি হল। 2 ভাই আল্লাহর শুকর আদায় করল। এখন রাহিমও নামাজ পড়ত এবং পরিশ্রমও করত। জীবনে বরকত আসতে লাগল। কয়েক মাস কেটে গেল এবং 2 ভাইয়ের জীবন ভালো চলছিল। রাহিম তার নতুন কাজে পরিশ্রম করে যাচ্ছিল। ব্যবসায়ী তার সততা দেখে খুব খুশি ছিল। একদিন ব্যবসায়ী রাহিমকে ডেকে বলল, তুমি খুব ভালো মানুষ, আমি তোমাকে আমার অংশীদার বানাতে চাই। রাহিম এটা শুনে অবাক হয়ে গেল। সে ধন্যবাদ দিল। রাহিম এখন ব্যবসায়ীর শরিক হয়ে গেল। তার কাছে আগের থেকে বেশি ধন আসতে লাগল। সে ভালো কাপড় পরতে লাগল এবং ভালো খাবার খেতে লাগল। সালিম এখনও সাধারণ জীবনযাপন করত। সে তার বেতন থেকে গরিবদের সাহায্য করত। রাহিম বলতো, ভাই, এখন তো আমাদের কাছে টাকা আছে, আরাম করে থাকো। সালিম হেসে বলতো, এটা আল্লাহর আমানত। ধন বাড়ার সাথে রাহিমের হৃদয় অহংকার আসতে লাগল। সে ভাবতে লাগল যে এইসব তার পরিশ্রমের ফল। নামাজে অলসতা করতে লাগল এবং মসজিদে কম যেতে লাগল। সালিম অনেকবার বোঝালো, কিন্তু রাহিম শুনল না। একদিন রাহিম বলল, আমার পরিশ্রমের ফলে এই ধন এসেছে, আল্লাহর শুকর তো আছে, কিন্তু আসলে এটা আমার অধিকার। সালিম এটা শুনে দুঃখিত হল। সে বলল, ভাই, এই অহংকার বিপজ্জনক। আল্লাহ যা দেন তা ফিরিয়ে নিতেও পারেন। নম্রতা রাখো। রাহিম হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি সতর্ক আছি, আমার মাল সামলাতে জানি। সালিম হৃদয় আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার ভাইকে হিদায়াত দাও। একদিন শহরে দুর্ভিক্ষ পড়ল। বৃষ্টি হল না এবং ফসল নষ্ট হয়ে গেল। লোকেদের কাছে খাবার কম হয়ে গেল। দাম আকাশ ছোঁয়া শুরু করল। ব্যবসায়ীদের ব্যবসা প্রভাবিত হল। রাহিমের ব্যবসায়ী বলল, এখন আমাদের মাল জমা করে রাখতে হবে, পরে দাম বেড়ে বিক্রি করলে বেশি লাভ হবে। রাহিম এই কথা মেনে নিল। সালিম যখন জানল তখন সে রাহিমকে থামালো। সে বলল, ভাই, এটা জুলম। লোকেরা ক্ষুধায় মরছে আর তুমি লাভের চিন্তা করছো, এটা হারাম উপার্জন। রাহিম বলল, এটা ব্যবসা, সবাই এটাই করে, তুমি নির্বোধ তাই বোঝো না। সালিম বলল, এটা আল্লাহকে রাগান্বিত করা। কিন্তু রাহিম মানল না। রাহিম এবং তার ব্যবসায়ী শস্য জমা করতে লাগল। তারা শস্য কিনে গুদামে ভরে রাখল। বাইরে গরিব লোকেরা ক্ষুধায় কাঁদছিল, কিন্তু রাহিমের হৃদয়ে দয়া এলো না। সে ভাবতে থাকল যে কয়েকদিন পর দাম আরও বাড়বে। সালিম প্রতিদিন তার জন্য দোয়া করত। এক রাতে সালিম স্বপ্ন দেখল। স্বপ্নে একজন আলোকিত বয়োজ্যেষ্ঠ বললেন, সালিম, তোমার ভাই ভুল পথে আছে, আল্লাহ তাকে পরীক্ষা করছেন। যদি সে না সামলে তাহলে সব কিছু হারাবে, তাকে শেষবার বোঝাও। সালিম ঘুম থেকে উঠে ঘামে ভিজে গেল। সকাল হতেই সে রহিমের কাছে গেল এবং বলল, ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি। রহিম স্বপ্ন শুনে হাসল এবং বলল, এটা শুধু স্বপ্ন, তুমি ভীতু তাই এমন স্বপ্ন দেখো, আমি আমার ব্যবসা জানি। সালিমের হৃদয় ভেঙে গেল। সে শেষবার বলল, ভাই, আল্লাহকে ভয় করো, গরিবদের সাহায্য করো, এই মাল তোমার কাজে আসবে না। রহিম রাগ করে বলল, বন্ধ করো তোমার কথা। সেই রাতে শহরে ঝড় এলো। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তীব্র হাওয়া চলতে লাগল। রহিমের ব্যবসায়ের গুদাম নদীর কিনারে ছিল। নদীতে বন্যা এলো। জল গুদামে ঢুকে গেল। সব শস্য জলে ভেসে গেল এবং নষ্ট হয়ে গেল। সকালে রহিম দেখতে গেল তো সব ধ্বংস হয়ে গেছে।
রাহিমের হাতে হাত এলো, তার সব ধন শেষ হয়ে গেল। রাহিম গুদামের সামনে দাঁড়িয়ে তার ধ্বংস দেখছিল। তার হাত কাঁপছিল। ব্যবসায়ীও এলো এবং সব দেখে কাঁদতে লাগল। সে রাহিমকে বলল, এটা সব তোমার কারণে হলো। তুমি বলেছিলে শস্য জমা করো, এখন আমি ধ্বংস হয়ে গেলাম। আজ থেকে আমাদের অংশীদারিত্ব শেষ। রাহিম চুপ করে দাঁড়িয়ে সব শুনল। রাহিম ভারী পায়ে ঘরের দিকে চলল। তার চোখে অশ্রু ছিল। সে ভাবছিল, সালিম কতবার থামিয়েছে, সে স্বপ্নেও সতর্ক করেছে, কিন্তু আমি অহংকারে কারো কথা শুনিনি। এখন আল্লাহ সাজা দিয়েছেন। ঘরে পৌঁছে সে সালিমের সামনে বসল, মাথা নিচু করে কাঁদতে লাগল। সালিম স্নেহ করে রাহিমের কাঁধে হাত রাখল এবং বলল, ভাই, কাঁদলে কিছু হবে না। আল্লাহর কাছে তওবা করো এবং নতুন করে শুরু করো। আল্লাহ খুব ক্ষমাশীল। রাহিম বলল, আমি খুব বড় গুনাহ করেছি। লোকেরা ক্ষুধার্ত ছিল এবং আমি তাদের সুযোগ নিতে চেয়েছিলাম। আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন? সালিম বলল, আল্লাহর রহমত খুব বড়। তুমি সত্যিকারের হৃদয় থেকে তওবা করো, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তারপর নতুন পরিশ্রম শুরু করো, আল্লাহ আবার রিজিক দেবেন। রাহিম ওযু করল এবং 2 রাকাত নামাজ পড়ল। সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। বলল, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো। তার হৃদয় হালকা হয়ে গেল। পরের দিন রাহিম কাজ খোঁজা শুরু করল, কিন্তু কোনো কাজ মিলল না। শহরে দুর্ভিক্ষের কারণে ব্যবসা বন্ধ ছিল। লোকেরা নিজেরাই কষ্টে ছিল। অনেক দিন কেটে গেল, কোনো কাজ মিলল না। রাহিম চিন্তিত হতে লাগল। সালিম তার বেতন থেকে দুজনের খরচ চালাত। রাহিম লজ্জিত ছিল, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখত। একদিন রাহিম মসজিদের বাইরে বসেছিল। একজন বুড়ি মহিলা সেখান থেকে যাচ্ছিল। তার হাতে ভারী বোঝা ছিল। সে চলতে চলতে পড়ে গেল। রাহিম তৎক্ষণাৎ উঠল এবং তাকে সামলাল। সে বোঝা তুলে নিল এবং বলল, আম্মা, কোথায় যাবে? বুড়ি বলল, বাবা, আমাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দাও। রাহিম বোঝা তুলে তাকে ঘরে পৌঁছে দিল। বুড়ি রাহিমকে অনেক দোয়া দিল এবং বলল, আল্লাহ তোমাকে সুখী রাখুক। রাহিম ফিরে যাচ্ছিল তো পথে একজন লোকের সাথে দেখা হলো। সে বলল, আমি তোমাকে দেখছিলাম, তুমি সেই বুড়িকে খুব স্নেহ করে সাহায্য করেছ। আমি একটা কাফেলার সর্দার, আমার একজন বিশ্বস্ত লোকের দরকার। তুমি কি আমার সাথে কাজ করবে? রাহিম খুশি হয়ে হ্যাঁ বলল। কাফেলার সর্দার বলল, আমরা পরের সপ্তাহে যাত্রা করব, তোমাকে মালের হেফাজত করতে হবে। বেতন 50 দিনার মাসে মিলবে। রাহিম অবাক হয়ে গেল, এত বেতন তাকে কখনো মেলেনি। সে আল্লাহর শকর আদায় করল। সে বুঝল যে নেক কাজের প্রতিদান আল্লাহ তৎক্ষণাৎ দেন। ঘরে এসে রাহিম সালিমকে সুসংবাদ শোনাল। সালিম খুব খুশি হল এবং বলল, দেখলে ভাই, আল্লাহ আবার দিয়েছেন। আল্লাহ কখনো তার বান্দাদের হতাশ করেন না। যে তওবা করে আল্লাহ তাকে নতুন সুযোগ দেন। রাহিম বলল, তুমি আমাকে সাহায্য দিয়েছ, তাই আজ এই দিন দেখলাম। তুমি আমাকে আল্লাহর দিকে ফিরিয়েছ। 2 ভাই মিলে শুকরানার নামাজ পড়ল। রাহিম এখন পুরোপুরি বদলে গেল। সে সিদ্ধান্ত নিল যে যা কিছু উপার্জন করবে তার থেকে গরিবদের দেবে। পরের সপ্তাহে কাফেলা যাত্রা করল। রাহিম তার ভাই সালিমকে বিদায় বলল। সালিম দোয়া দিল যে আল্লাহ যাত্রায় তোমার হেফাজত করুক। কাফেলায় 20টা উট ছিল, যাদের উপর মূল্যবান মাল লাদা ছিল। রাহিমের দায়িত্ব ছিল মালের হেফাজত। সর্দার বলল, পথে ডাকাতও থাকতে পারে, সতর্ক থেকো। রাহিম মাথা নিচু করে সম্মতি দিল। অনেক দিনের যাত্রা ছিল। পথে মরুভূমি এবং পাহাড় ছিল। রাহিম রাতে জেগে মালের নজরদারি করত। দিনে কাফেলা চলতে থাকত। সে সময় মতো নামাজ পড়ত এবং কুরআনের আয়াত পড়ত। অন্য সাথীরা তার নেক অভ্যাস দেখে অবাক হতো। একজন বলল, রাহিম, তুমি খুব নেক মানুষ মনে হচ্ছে। রাহিম হাসল এবং চুপ করে রইল। চতুর্থ দিনে কাফেলা একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পাহাড় থেকে ডাকাতরা আক্রমণ করল। তারা চিৎকার করে বলছিল, মাল ছেড়ে দাও। কাফেলার লোকেরা ভয় পেয়ে গেল। সর্দার বলল, এখান থেকে পালাও। কিন্তু রাহিম সাহস হারাল না। সে বলল, আমরা আমানতের হেফাজত করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। রাহিম উচ্চস্বরে আল্লাহর নাম নিল। বাকি সাথীরাও সাহস করে উঠল। তারা লাঠি তুলে নিল এবং ডাকাতদের মোকাবিলা করল। রাহিম খুব সাহসিকতার সাথে লড়ল। ডাকাতরা বুঝল যে এটা সহজ শিকার নয়। কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে গেল। কাফেলার লোকেরা খুশির নারা দিল। সর্দার রাহিমকে জড়িয়ে ধরল এবং বলল, তোমার সাহস আজ সবাইকে বাঁচিয়েছে। যদি তুমি না থাকতে তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আমি তোমার উপর খুব খুশি। রাহিম বলল, এটা সব আল্লাহর অনুগ্রহ, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।
আমানতের হেফাজত প্রত্যেক মুসলমানের ফরজ। সর্দার হৃদয়ে ভাবল, এটা সত্যিকারের একজন বিশ্বাসী। কাফেলা তার গন্তব্যের কাছে পৌঁছল। একটা বড় শহরে প্রবেশ করল। সেখানে সর্দার তার মাল বিক্রি করল। ভালো লাভ হলো। সর্দার রাহিমকে 50 দিনার দিল এবং বলল, এটা তোমার বেতন। তারপর সে আরও 50 দিনার বের করল। বলল, এটা তোমার সাহসিকতার পুরস্কার। রাহিম ধন্যবাদ দিল, কিন্তু পুরস্কার নিতে অস্বীকার করল। রাহিম বলল, আমাকে শুধু আমার অধিকার চাই। আমি আমার কাজ করেছি, তার পুরস্কার আল্লাহ দেবেন। সর্দার অবাক হল। সে বলল, আজকাল কেউ এত সততা রাখে না। তুমি সত্যিই বিশেষ। ঠিক আছে, না নিলে কোনো কথা নয়, কিন্তু এখন থেকে তুমি আমার নির্ধারিত সাথী। প্রত্যেক যাত্রায় তোমাকে সাথে নেব। রাহিম মেনে নিল এবং ফিরতি যাত্রা শুরু হলো। পথে রাহিম ভাবতে থাকল যে জীবন কতটা বদলে গেছে। আগে অহংকার ছিল, এখন নম্রতা আছে। আগে লোভ ছিল, এখন তৃপ্তি আছে। এটা সব আল্লাহর দয়া এবং সালিমের দোয়ার ফল। 1 সপ্তাহ পর সেটা শহরে ফিরল। সালিম তাকে দেখে খুব খুশি হল। রাহিম সালিমকে পুরো ঘটনা শোনাল। সালিম আল্লাহর শুকর আদায় করল। রাহিম 100 দিনার থেকে 50টা বের করল এবং বলল, এটা গরিবদের মধ্যে বিতরণ করো, এটা আল্লাহর অধিকার। সালিমের চোখে খুশির অশ্রু এলো। সে বলল, ভাই, তুমি সত্যি বদলে গেছ। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। রাহিম বলল, এটা তোমার দোয়ার প্রভাব। 2 ভাই মিলে গরিবদের মধ্যে টাকা বিতরণ করল। ক্ষুধার্তদের খাবার খাওয়ালো এবং অভাবীদের সাহায্য করল। লোকেরা দোয়া দিতে লাগল। রাহিমকে অসীম শান্তি মিলল। সে অনুভব করল যে দেয়ার মজা যা আছে তা নেয়ার মধ্যে নেই। আল্লাহর পথে খরচ করা সবচেয়ে বড় খুশি। রাতে 2 ভাই শুকরানার নামাজ আদায় করল। জীবনে বরকতের পর বরকত ছিল। কয়েক বছর কেটে গেল। রাহিম এখন একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছে, কিন্তু তার হৃদয়ে নম্রতা এবং আল্লাহর ভয় ছিল। সালিম এখন শহরের বিখ্যাত আলেম। রাজাও তার সম্মান করতেন। 2 ভাই মিলে লোকেদের সেবা করত। একদিন শহরে একজন বুড়ো ফকির এলো যে খুব অসুস্থ মনে হচ্ছিল। রাহিম তাকে দেখে তৎক্ষণাৎ চিনল। এটা সেই বুড়ো যে বছরের পর বছর আগে মসজিদে মিলেছিল, যিনি রাহিমকে তাওয়াক্কুলের সঠিক অর্থ বুঝিয়েছিলেন। রাহিম দৌড়ে তার কাছে গেল এবং বলল, বাবা, আপনাকে মনে আছে? আমি সেই যুবক। বুড়ো হাসল এবং বলল, হ্যাঁ বাবা, মনে আছে। আল্লাহ তোমাকে বদলে দিয়েছেন। রাহিম বুড়োকে ঘরে নিয়ে তার চিকিৎসা করালো। বুড়ো কয়েকদিন পর সুস্থ হয়ে উঠল। সে রাহিমকে বলল, বাবা, আমি তোমাকে একটা রহস্য বলছি। যখন তুমি মসজিদে কাঁদতে মিলেছিলে, সেই দিন আমি তোমার জন্য অনেক দোয়া করেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, এই বান্দাকে হেদায়েত দাও। তারপর আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আজ তুমি সফল। রাহিমের চোখে অশ্রু এলো। সে বলল, বাবা, আপনি আমাকে জীবন দিয়েছেন। আপনার দোয়া আমাকে বদলে দিয়েছে। বুড়ো বলল, বাবা, এটা আল্লাহর করম। আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম। আসলে তোমার ভাই সালিমের দোয়াগুলো প্রভাব ফেলেছে। সে প্রতিদিন তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করত। আল্লাহ তার শুনেছেন। রহিম সালিমকে ডাকল এবং সব বলল। সালিম লজ্জিত হল এবং বলল, এটা তো ভাইয়ের অধিকার ছিল। বুড়ো বলল, কিন্তু এখন আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। 3 জন গম্ভীর হয়ে শুনতে লাগল। বুড়ো বলল, সেই বুড়ি মহিলা মনে আছে যার বোঝা রহিম তেলে ছিল? রহিম বলল, হ্যাঁ, মনে আছে। বুড়ো বলল, সে কাফেলার সর্দারের মা ছিল। সেই দিন তিনি তার ছেলেকে একজন বিশ্বস্ত লোক খোঁজার জন্য পাঠাতে যাচ্ছিলেন। তারা তোমাকে দেখেছিলেন এবং ছেলেকে বলেছিলেন, সেই কারণে সর্দার তোমাকে চাকরি দিয়েছে। এটা আল্লাহর অলৌকিকতা ছিল। রহিম অবাক হয়ে গেল। সে বলল, সুবহান আল্লাহ। আল্লাহ কিভাবে ব্যবস্থা করেন? একটা ছোট নেক কাজ এত বড় প্রতিদান এনেছে। বুড়ো বলল, বাবা, আল্লাহ সব কিছু দেখেন। যে নেকি করে আল্লাহ তাকে অবশ্যই প্রতিদান দেন। হয়তো তৎক্ষণাৎ নয়, কিন্তু সময় এলে অবশ্যই। রিজাকও আল্লাহ দেন, কিন্তু কারণও গ্রহণ করতে হয়। সালিম বলল, এবং সবচেয়ে বড় কথা এটা যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। নম্রতা এবং শকরগুজারি থেকে বরকত আসে। রহিম বলল, আমি এসব কঠিন পথে শিখেছি। প্রথমে সব হারিয়েছি, তারপর আল্লাহ সব ফিরিয়ে দিয়েছেন। বুড়ো বলল, এটাই তো আল্লাহর রহমত। তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, তারপর পুরস্কৃত করেন। বুড়ো কয়েকদিন পর বিদায় নিল। যাওয়ার সময় সে বলল, বাবারা, এখন তোমাদের দায়িত্ব। লোকদের শিক্ষা দাও যে রিজাক আল্লাহ দেন। পরিশ্রম করো, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো। অহংকার করো না এবং গরিবদের সাহায্য করো। 2 ভাই প্রতিশ্রুতি দিল যে তারা এই বার্তা ছড়াবে। বুড়ো দোয়া দিয়ে চলে গেল। 2 ভাই জীবনভর লোকদের এই শিক্ষা দিতে থাকল।
রহিম ব্যবসা করত এবং সালিম জ্ঞান শেখাত। দুজন মিলে গরিবদের সাহায্য করত এবং আল্লাহর শকর আদায় করত। তাদের জীবন থেকে লোকেরা শিখল যে রিজাক আল্লাহ দেন, পরিশ্রম কারণ, অহংকার ধ্বংস এবং নম্রতা সাফল্যের চাবি। এই কিস্সা আজও লোকেরা তাদের সন্তানদের শোনায়। বন্ধুরা, রিজাক আল্লাহর হাতে, কিন্তু পরিশ্রম এবং কারণ গ্রহণ করাও জরুরি। অহংকার এবং লোভ মানুষকে ধ্বংস করে দেয়। নম্রতা, শকরগুজারি এবং গরিবদের সাহায্য থেকে জীবনে বরকত আসে। নেক কাজের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। আল্লাহর উপর ভরসা রাখো, সবর করো এবং নেক কাজ করে যাও। বন্ধুরা, আশা করি তোমাদের এই গল্প পছন্দ হয়েছে। যদি তোমাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং কমেন্টে বলো যে তোমাদের গল্পটা কেমন লাগলো। এমনই হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য স্টোরিজ উইথ সোহেল চ্যানেল সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিক এবং আমাদের হালাল রিজাক নসিব করুক। আমিন।